আর আজকে রবিবারের সকাল সকাল এমন একটা খবর আপনাদের এখন দেব, তা সত্যি শুনে আমি অবাকই হয়েছি। প্রথমে মাকে খুন করেছে আর তারপরে প্লাস্টিকে মুড়ে লুকিয়ে রেখেছে, এমনই অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলের কুকীর্তিতে সঙ্গ দিয়েছে তার স্ত্রী, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহেশতলার আকড়ায়। সূত্রের খবর, কয়েকদিন ধরে বাড়ি নিয়ে অশান্তি চলছিল মা ও ছেলের মধ্যে। প্রতিবেশীদের অভিযোগ, প্রায়ই মাকে মারধর করতেন ছেলে ও পুত্রবধূ। বৃদ্ধাকে দুদিন দেখতে পায়নি, আর তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই পুলিশকে খবর দেয়, আর এরপরেই শনিবার রাতে প্লাস্টিকে মোড়া অবস্থায় বাড়ির পাশের জঙ্গল থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রোজ ওনাদের ছেলে বউ নিয়ে যেরকম লোকের ঝগড়া হয় সবসময় হতো, ওনাকে মারধর করতে আসলে ছুটে এসে আমরা ছাড়ি দিতাম। এখন কিছুই আমরা জানতে পারিনি, আমরা সবাই যে শুয়ে পড়েছি, তখন রাত্রি 11:30 বাজে। তখন হঠাৎ একজন পাশের এসে বলছে এ মার্ডার হয়ে গেছে, উঠে পড়ে কে মরে গেছে, সবাই তো ভয় পাচ্ছে হঠাৎ মাত্র কে মার্ডার হয়ে গেছে। তখন বলছে এই অমুক লোকের মা মারা গেছে, তোমরা উঠে পড়ে মার্ডার হয়ে গেছে, মুখ ফাটিয়ে দিয়েছে বলতে আমরা উঠিয়ে যখন দেখলাম যে সত্যিকারে মেরে তাকে ওইখানে ফেলে দিয়েছে, বলে প্যাকেট করে রেখে দিয়েছে। তখন পুলিশ এসে গেছে, এবার তখন আমরা দেখে তারপরে আমরা আবার করে সবাইকে ডাকাডাকি হলো, সবাই আসলো, তারপরে এসে ওনাকে নিয়ে চলে গেল, ওনাকে আবার নিয়ে গেল সব পুলিশ এসে। এখন আমরা থানায় গিয়ে জানতে পারলাম, বলছে এখন যে ওনার বৌমা নাকি মেরেছে, ছেলে নিজের হাতে মারেনি, এইটুকুনি আমরা শুনেছি যে ও মেরেছে, আমি নিজের হাতে আমার মাকে মারিনি, বৌমা নাকি মেরেছে, ও সাথ দিয়েছে। তারপরে আমাদের রিপোর্টার সরাসরি সৌভিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সৌভিক, কিভাবে খুন করা হয়েছে এই বিষয়গুলো কি তদন্তে এখন অব্দি সামনে এসছে? সৌভিক, কথা শোনা যাচ্ছে? সম্ভবত সৌভিক আমার কথা শুনতে পাইনি। আমি পিসিআরকে রিকোয়েস্ট করবো রিকানেক্ট করার জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুনের কথা আমরা আপনাদেরকে বলছি, ছেলে খুন করেছে তার মাকে এবং সেখানে সঙ্গ দিয়েছে ছেলের স্ত্রী। সেখানে কিভাবে মৃত্যু হয়েছে প্রতিবেশীদের সন্দেহ, তারপরেই পুলিশে খবর দেওয়া হয় এবং দেহ দেখতে পেয়েই পুলিশ ইতিমধ্যেই যা প্রাথমিক তদন্ত তা শুরু করেছে। কিন্তু তদন্তে এখনো অবধি কি তথ্য সামনে এসছে অবশ্যই আমরা সেটা সৌভিকের কাছ থেকে জানার চেষ্টা করব। প্লাস্টিকে মোড়া ছিল বৃদ্ধার দেহ, বেশ কিছুদিন ধরেই বাড়ি নিয়ে অশান্তি চলতো মা ছেলের মধ্যে, তারপরেই খুন। কিভাবে খুন করা হয়েছে এখনো পর্যন্ত তদন্তের পুলিশ কি তথ্য সামনে রাখছে, আমি সৌভিক আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করি। সৌভিক, দেখো, এটা হচ্ছে মহেশতলা থানার আকড়া দত্তবাগান রোড। আমি একবার দেখাবো। এই যে রাস্তাটা রয়েছে, এইখানেই থাকতেন কিন্তু প্রভানাথ, এবং তিনি একাই থাকতেন, তার সঙ্গে তার ছেলে এবং বৌমা ছিলেন। এবং যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে মাঝে মধ্যেই কিন্তু একটি বাড়ি, অর্থাৎ যে বাড়িতে থাকতো সেই বাড়ির অধিকার নিয়ে কিন্তু মায়ের সঙ্গে গণ্ডগোল হতো এবং মায়ের উপর অত্যাচার করতো তার ছেলে, এবং বৌমা মারধরও করা হতো। এবং এই মহিলা কিন্তু গত পরশুদিন এই ঘটনা ঘটে। সাধারণ মানুষের সন্দেহ হয় সেই মহিলার যে বাড়ি, সেই বাড়ির পাশে একটি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে মহিলার দেহ কিন্তু একটি প্লাস্টিক দিয়ে মোড়া ছিল। তার ছেলের দিকেই মূলত অভিযোগ প্রতিবেশীদের, এবং তার ছেলে এবং বৌমাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে। এবং তাদের যেটা চেষ্টা করেছিল যে সেই বডিটা এখান থেকে লোপাট করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ এখানে দেখতে পেয়ে যায়, তারপরেই কিন্তু সেই যে প্রচেষ্টা সেটা কিন্তু ভঙ্গ হয়ে যায় এবং ইতিমধ্যে মহেশতলা থানার পুলিশ অ্যারেস্ট করেছে। এবং একজন প্রতিবেশী এখানে রয়েছে, সরাসরি তার সঙ্গে আমি কথা বলে নেব। এই যে প্রভানাথ, ইনি স্বভাবে কেমন ছিলেন, কেমন মহিলা ছিলেন? অত্যন্ত ভালো মহিলা, ওইরকম আমার তো বেতন আসছে যে এরকম আমরা ভাবতে পারছি না এই জিনিসটা। আমাদের সবসময় দাদা করতো, যে কোনো কাজে আমাদের কাছে আসতেন, এবং ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে এই এলাকাতে। ছেলেটা অত্যন্ত বদ ছেলে, খুব রকচটা, আর ওই গেঁজা টাজা এইসব খেয়ে কাজ টাজ করতো। আর ওই আপনার বৌমাটাও খুব, বৌমাটা মুখে কোনো কথা বলতো না, এলাকার কারোর সঙ্গে কোনোদিন কথা বলেনি। আগেও নাকি মারধর করা হয়, প্রায় সময় করতো, এসে মাকে মারধর করে দেবে, বাড়ি থেকে বের করে দেবে, কাটতে যাবে, কাটারি নিয়ে আসবে। এই যে ঘটনাটা, একটা নিজের সন্তান তার মাকে শুধুমাত্র সম্পত্তির জন্য এরকম একটা ঘটনা ঘটালো, কি বলবেন? এটা অত্যন্ত সমাজের বুকে অত্যন্ত একটা কি বলবো, জঘন্যতম অপরাধের বার্তা। এই যে এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই।
মানে এদের দুজনকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এখানকার স্থানীয় ব্যক্তিরা যেটা বলছেন, এবং এই অবশ্যই পুলিশ তদন্ত কতদূর এগিয়ে নিয়ে যায় এবং দোষীদের কড়া শাস্তি অবশ্যই প্রয়োজন সে দাবি আমরাও রাখি। নজর থাকবে সৌভিক, ধন্যবাদ।